সকলকেই প্রথমে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম। আজকে ছুটির দিনেও আপনারা সকলে এসে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সমবেত হয়েছেন এবং আমাদের এই দীর্ঘদিনের যে প্রচেষ্টা ছিল, বিশেষ করে জলের যে সমস্যা ছিল, আজকের পর সেটা শুধুমাত্র সাময়িক প্রতিকার নয়, আমরা চিরস্থায়ী প্রতিকার করতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং যেই লক্ষ্যে, যে কারণে রাজনীতির আঙিনায় আমরা পা রাখি বা যারা পা রেখেছিল, যে কোনো স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, কাউন্সিলর, এমএলএ, এমপি, পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ মেম্বার, গ্রাম পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যে মানুষের জন্য কাজ এবং মানুষের ন্যূনতম যে চাহিদা তার যাতে সুরাহা আমরা করতে পারি, আজকে সেই চাহিদাগুলো যখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে, আমাদের থেকে গর্বিত, আমাদের থেকে খুশি বোধহয় আর কেউ নয়। আমি প্রথমেই সভামঞ্চে উপস্থিত বিষ্ণুপুরের বিধায়ক এবং রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে শ্রদ্ধা জানাই। সভামঞ্চে উপবিষ্ট স্থানীয় বিধায়ক এবং পুরসভার পৌর প্রধান সম্মানীয় দুলাল দা রয়েছেন, দুলাল চন্দ্র দাস, আমি তাকেও শ্রদ্ধা নিবেদন করছি। রয়েছেন বর্ষিয়ান বিধায়ক, পাশেই বজবজ বিধানসভা, এবং এই জল প্রকল্প কারণে শুধুমাত্র মহেশতলা নয়, বজবজ পুরসভা এবং পূজালী পুরসভার পুরোটাই কভার করবে এবং এই মিউনিসিপ্যালিটিতে যারা বসবাস করেন তারাও সার্বিকভাবে উপকৃত হবেন। আমি শ্রদ্ধা নিবেদন করছি অশোক দেবকে। উপস্থিত রয়েছেন আমার পূর্ববর্তী বক্তা জেলা শাসক সুমিত গুপ্তা থেকে শুরু করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী, রয়েছেন ইঞ্জিনিয়ারিং চিফ পূর্ত দপ্তরের পিডব্লিউডির দিলীপ কুমার বৈদ্য, চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার পিডব্লিউডি পার্থনাথ, চিফ ইঞ্জিনিয়ার সাউথ জোন পিডব্লিউডি সিদ্ধার্থ মণ্ডল, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট কেএমডি এর চিফ ইঞ্জিনিয়ার বরুণ দাস, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, পূজালী পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান তাপস বিশ্বাস, মহেশতলা পুরসভার উপপৌর প্রধান আবু তালেব মোল্লা, বজবজ পুরসভার উপপৌর প্রধান মোহাম্মদ মানসুর, ফজলুল হক, তাপস হালদার, আতিবার রহমান মোল্লা, পীযূষ দাস, অলোক মাইতি, সুকান্ত বেরা, বাবুল সর্দার, কাউন্সিলরগণ যারা রয়েছেন শুভ্রা চক্রবর্তী, সব্যসাচী বসু, সুমন রায়চৌধুরী, বিশেষ করে আমার দুজন সহযোদ্ধা শুভনাগ চৌধুরী এবং গোপাল সাহা, শুভাশিস দাস, কাউন্সিলর গৌরী নস্কর, মুকুল মণ্ডল, অভিজিৎ মুখার্জি সহ যারা রয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজ থেকে 2-3 বছর আগে যখন এই সম্প্রীতি উড়ালপুলের উদ্বোধন করতে এসেছিলাম, আমি উদ্বোধন করে ফিরে গিয়েছিলাম, কিন্তু প্রায় 2 বছর আমি এই সম্প্রীতি উড়ালপুল ব্যবহার করিনি, এর উপর দিয়ে যাতায়াত করিনি। তার কারণ, আমি নিচ দিয়ে যাতায়াত করার সময় আমার অনেক মায়েরা, ভাইয়েরা,
সমবয়সী কাকা জ্যাঠা প্রবীণ লোকেরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে অভিযোগ জানিয়েছিল যে এই রাস্তাটা বারবার মেরামত করার পরেও দুদিন অন্তর অন্তর ভেঙে যাচ্ছে। 50 মিটার ছাড়া ছাড়া এখানে গর্ত সেখানে গর্ত, আপনি কোনো একটা ব্যবস্থা করুন। আমি বলেছিলাম আমি চেষ্টা করব সাময়িকভাবে প্যাচওয়ার্ক করে আমি সেটা রিপেয়ার করেছিলাম। একাধিকবার সেই রিপেয়ারিংয়ের কাজ হয়েছিল, প্রায় 4-5 বার হয়েছে। তারপরেও যখন কোনো চিরস্থায়ী সমাধান হচ্ছে না, তখন আমি পূর্ত দপ্তরে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করলাম যে আপনি মহেশতলা বজবজকে সম্প্রীতি উড়ালপুল দিয়েছেন, আপনি নিচের রাস্তাটা মেরামত করে দিন। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই মানুষের অসুবিধার কথা শুনেছে তৎকালীন তিনি তৎপর হয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে সেই সমস্যার সমাধান প্রতিকার করা, সুরাহা করার। গত বছর যখন এই চড়িয়ালের প্রথম লেনটি আমি উদ্বোধন করতে আসি, সেই দিনকে খবর পাই যে প্রায় 52 কোটি টাকা ফিনান্স থেকে ক্লিয়ার হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি, মানে 15 দিন 20 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হয়ে যাবে। এই রাস্তার কাজ, এই যে দীর্ঘ 7.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তার কাজ শুরু হয়েছিল 20 এপ্রিল 2023 সালে। আমি আপনাদের বলেছিলাম যে নির্বাচনের আগে আমরা এই রাস্তার কাজ শেষ করব, তারপর আপনাকে মুখ দেখাবো। আমি অত্যন্ত জেদি ছেলে, কথা দিলে ভেবেচিন্তে কথা দিই, আর কথা দিলে কথা রাখি। আমি অশোকদাকে বলেছিলাম যে 5 দশকের চড়িয়ালের সমস্যা সমাধান করব, কথা দিয়েছি, কথা রেখেছি। 56 কোটি টাকা ব্যয় করে চড়িয়ালের দুটো প্যারালাল লেন তৈরি করে দীর্ঘ 50 বছরের 5 দশকের সমস্যার সুরাহা করেছি। প্রায় 36-37 কোটি টাকা শুধুমাত্র, আজান হচ্ছে কি? সুতরাং এই যে প্রায় 7.5 কিলোমিটার রাস্তা, এই প্রজেক্ট তৈরি করতে প্রায় 51 কোটি 21 লক্ষ
58,000 টাকা, 51,21,58,000 টাকা রাজ্য সরকার খরচ করেছে। এবং আগে দীর্ঘ 34 বছর যখন বাম সরকার ছিল, একটা শিলান্যাস করে দুটো ইট পেতে তার উদ্বোধন করে দিয়ে ঢাকঢোল পিটিয়ে এরা চলে যেত। জীবনে সেই কাজ আর কোনোদিন শেষ হতো না। আমরা কথা দিয়ে কথা রাখার লোক। আমরা 500 দিনের সময়সীমা টাইম লাইন সেট করেছিলাম যে 5ই সেপ্টেম্বর 2024-এর মধ্যেই রাস্তার কাজ শেষ হবে। তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে আমরা পর্যালোচনা সভা করে যাতে 500 দিনের কাজটা আমরা 250 দিনে শেষ করতে পারি, অর্থাৎ 12 মাসও সময় লাগেনি। 2023-এর এপ্রিলে শুরু হয়েছে আর 2024-এর ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে। এবং এটাই ডায়মন্ড হারবার মডেল, যা মানুষের সামনে কথা দিয়ে কথা রাখার দৃষ্টান্ত স্থাপন করেছে। এই যে জলের প্রকল্প, 40 মিলিয়ন গ্যালন পানীয় জলের সরবরাহ প্রকল্প, যা আজকে উদ্বোধন হতে চলেছে। এতদিন ধরে আমি 2014 সালে সাংসদ হয়েছি, আমি প্রায়তই শুনতাম যে মানুষ বলছে যে আমাদের জলের প্রেশার থাকছে না। আর গরমকালে তো কষ্টটা বাড়ে, শীতকালে তো মানুষ তাও জল কম ব্যবহার করে, গরমকালে তো জলের ডিমান্ড চাহিদা বাড়ে। যে শীতকালে একবার চান করে সে গরমকালে 3 বার চান করে। গরমকালে যখন প্রেশারটা কমিয়ে দেওয়া হয় তার কারণ গার্ডেন রিচ হয়েই জল আসতো, কেএমসির জল। আমি মনে করি যে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা বসবাস করে তাদের অধিকার রয়েছে যেভাবে জল কলকাতায় সরবরাহ করা হচ্ছে সেভাবে মহেশতলাতেও হবে, সেভাবে বজবজেও হবে, সেভাবে পূজালিতেও হবে। সেই কারণে 328 কোটি টাকা খরচা করে আজকে এই 40 মিলিয়ন গ্যালনের পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন আমরা শুরু করতে চলেছি। তারপর মানে অলরেডি যেখানে এক্সিস্টিং কানেকশন আছে সেখানে আগামীকাল থেকে আর জলের কোনো সমস্যা থাকবে না। এবং যেখানে কানেকশন দরকার অলরেডি মিউনিসিপ্যালিটি কাজ শুরু করেছে। অ্যাডিশনাল কানেকশন যেখানে দরকার সেখানে অ্যাডিশনাল কানেকশনও করে দেওয়া হবে। এবং এই যে প্রকল্পটা করা হলো এটা শুধুমাত্র আজকের ডিমান্ড মাথায় রেখে নয়। আজকে হয়তো মহেশতলা পুরসভা বা মহেশতলা বিধানসভা বা বজবজ পুরসভা বা পূজালি পুরসভা সব মিলিয়ে হয়তো 8 লক্ষ লোক বসবাস করে। সব মিলিয়ে হয়তো 8 লক্ষ লোক আজকে উপকৃত হবে। কিন্তু এই প্রকল্পটা এমনভাবে করা হয়েছে যাতে আগামী 2040 অব্দি কারোর জলের অসুবিধা না হয়। মানে আগামী 16 বছর জনসংখ্যা বাড়লেও যাতে আপনাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই চলতে থাকে এবং আপনাদের কোনো অসুবিধা না হয়। আপনি দেখুন, চোখে দেখুন যে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ডায়মন্ড হারবারের বিধায়ক, সাংসদ, জেলা পরিষদ মেম্বার এই জেলার কথা দিয়ে আপনাকে কথা রাখতে পেরেছে কিনা। এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে গত 1 বছরে পথশ্রী 2 হয়েছে, আজ পথশ্রী 3 হচ্ছে। ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রত্যেকটা বিধানসভায় ধরে ধরে যেখানে সমস্যা ছিল করেছি। পথশ্রী 3-তেও নতুন করে সেই রাস্তাগুলো হচ্ছে। কেন্দ্র সরকার পুরো টাকা বাংলার বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে 1,60,000 কোটি টাকা। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি নয়, 1,60,000 কোটি টাকা। এটা আমাদের টাকা, বাংলার টাকা, বাংলার মানুষের টাকা। জোর জবরদস্তি মোদী সরকার, কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে গায়ের জোরে। তার কারণ এরা ভোটে হেরেছে।
আপনারা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, তৃতীয়বার মামাটি মানুষের সরকার তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, আমরা দিল্লির দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। যতদিন আমাদের সরকার থাকবে, বাংলার কোনো প্রান্তে হোক, বাংলার কোনো মানুষকে দিল্লির সরকার ভাতে মারতে পারবে না। 2 বছর ধরে 100 দিনের টাকা আপনার আটকে রেখে দিয়েছে। আমরা আগে বলতাম 21,75,000, পরে কি শুনলাম জানেন? আমরা বিভিন্ন জায়গায় দলের তরফ থেকে 3,343টা অঞ্চলে সহায়তা শিবির চালু করেছিলাম। 18 তারিখ বলেছিলাম 7 দিন ব্যাপী এই শিবির চলবে। আজকে সেই শিবিরের শেষ দিন। সেই শিবিরে যারা 100 দিনের বকেয়া পাওনা, 2 বছর ধরে যাদের পারিশ্রমিক বন্ধ, যারা কাজ করে টাকা পাননি, তারা নিজেদের নাম নথিভুক্ত করুন। আগামী 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যাদের বকেয়া পাওনা রয়েছে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার কেন্দ্র থেকে 10 পয়সা সাহায্য ছাড়া সরাসরি সেই টাকা পৌঁছে দেবে। আজকে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আমরা বলতাম 21,75,000, পরে যত দিন যায় দেখছি সংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘোষণা করলেন 21শে ফেব্রুয়ারির মধ্যে আমার সরকার টাকা পাঠিয়ে দেবে। তারপর নিচ থেকে যখন তথ্য সংগ্রহ করা শুরু হলো, এই যে পোর্টাল রয়েছে, এই ডেটাটা একটা পোর্টালে থাকে। এই পোর্টালের দায়িত্ব দায়ভার হচ্ছে কেন্দ্র সরকারের, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল। এবং এই পোর্টালের তথ্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যখন সংগ্রহ করা হলো, তখন দেখা গেল সংখ্যাটা 21,75,000 নয়, সংখ্যাটা 59 লক্ষ। 59 লক্ষ শ্রমিক যাদের বকেয়া পাওনা 2 বছর ধরে গায়ের জোরে মোদী সরকার আটকে রেখেছে। আপনি পারবেন আপনার বাড়িতে কাউকে কাজ করিয়ে 2 বছর ধরে মায়না আটকে রাখতে? পারবেন? পারবেন? আমরা পারবো? বাংলায় যারা বসবাস করি, কাউকে দিয়ে 6 মাস কাজ করিয়ে বার করে দিলাম, নিয়ে বললাম তোমার পাওনা মায়না দেবো না, যাও যা পারো করে নাও। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি অত্যাচারী, এদেরকে বলি স্বৈরাচারী, এদেরকে বলি বহিরাগত, এদেরকে বলি বাংলা বিরোধী, এদেরকে বলি জমিদার। আর আজকে 2 বছর ধরে দরবার করার পর, যেখানে 3 বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আমরা দিল্লিতে সাংসদদের প্রতিনিধি দল কৃষি ভবনে বৈঠক করতে গিয়েছি। মহিলা সাংসদদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ আর সিআইএসএফ বার করে দিয়েছে। মনে পড়ে সে দৃশ্য? আমরা তাও মাথা নত করিনি। আমরা চেষ্টা করেছি। আমাদের কোনো অহংকার নেই, কোনো দম্ভ নেই, কোনো ঔদ্ধত্য নেই। আমরা বাংলার মানুষের জন্য বারবার দিল্লিতে গিয়ে দরবার করেছি। কিন্তু যখন বুঝলাম যে বাংলার মানুষের কোনো সম্মান এদের কাছে নেই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ কলকাতার রাজপথ আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণা করে রেড রোড থেকে ঘোষণা করলো যে দিল্লির দয়া দাক্ষিণ্য নয়, আমার সরকার এই টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে, কারোর কাছে আপনাদের হাত পাততে হবে না। আগামীকাল থেকে সেই টাকা 59 লক্ষ, 58 লক্ষ সামথিং, সব মিলিয়ে প্রায় 59 লক্ষ অদক্ষ শ্রমিকদের কাছে, যারা কাজ করেছেন 2 বছর ধরে, যাদের পারিশ্রমিক ডিউ, তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। শুধুমাত্র তাই নয়, আমরা নবজোয়ার করেছিলাম 2023 সালের এপ্রিল মাসে। 2 মাস আমি রাস্তায় ছিলাম, মানুষের অভাব, অভিযোগ, সমস্যা পাশে থেকে বোঝার চেষ্টা করেছি। একদিনের জন্য কলকাতা ফিরিনি। একদিনের জন্য না ফিরে
সেই কুচবিহারের দিনহাটা থেকে শুরু করে কাকদ্বীপ অবধি টানা আমরা 2 মাস রাস্তায় ছিলাম। যারা বলে মানুষের জন্য কাজ করি, কোনোদিন 5 দিন রাস্তায় থেকেছে? ঘর পরিবার, মা বাবা, সংসার ছেড়ে আমরা 2 মাস রাস্তায় ছিলাম। তার মধ্যে ইডি ডেকেছে, তার মধ্যে সিবিআই ডেকেছে, সব বাধা বিপত্তি প্রতিকূলতা ষড়যন্ত্র চক্রান্তের চক্রব্যূহ চূর্ণ বিচূর্ণ করে আমরা মানুষের কথা শুনে এগিয়ে গেছি মানুষের কাজ করার লক্ষ্যে। মানুষ বলেছিল যে দ্রব্যমূল্য বৃদ্ধি যত দিন যাচ্ছে তত বাড়ছে, মোদী সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের কারণে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। দিদিকে একটু বলুন না আমাদের লক্ষ্মীর ভান্ডারটা বাড়িয়ে দেবে। সাধারণ ক্যাটেগরি, জেনারেল ক্যাটেগরির মায়েরা, দিদিরা, বৌদিরা আমাকে বলেছিল, বিধবা ভাতার কথা বলেছিল, বয়স্ক ভাতার কথা বলেছিল, তপশিলীরা বলেছিল দাদা একটু বলুন না, একটুও যদি অল্প বাড়িয়ে দেওয়া যায় আমাদের সংসার চালাতে খুব অসুবিধা হয়। 400 টাকার রান্নার গ্যাস 1200 টাকা, 80 টাকার তেল আজকে 200 টাকা, পাতিলেবুর দাম কত, আদার দাম কত, পেঁয়াজের দাম কত, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 90 টাকা, 18 টাকার কেরোসিন প্রায় 80 টাকা। দিদিকে বলুন না একটু যদি বাড়িয়ে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, বাংলার 2,12,00,000 মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভান্ডার দিয়ে 25,000 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। আর সাধারণ শ্রেণীর মায়েরা, দিদিরা, বৌদিরা যারা এতদিন 500 টাকা পেতেন মাসে আর বছরে 6,000 পেতেন, আগামী 1 এপ্রিল থেকে আর মাসে 500 বছরে 6,000 নয়, এবার মাসে 1,000 বছরে 12,000 দ্বিগুণ করে দিয়েছে। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। এখানে ক্যামেরা আছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, কেন্দ্র যদি প্রমাণ করতে পারে এই লক্ষ্মীর ভান্ডার বা এই বার্ধক্য ভাতা 10 পয়সা কেন্দ্র দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে। কারোর কোনো আর্থিক সাহায্য সুবিধা সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে রাজ্যের কোষাগার থেকে যেমন 100 দিনের বঞ্চিত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে, একইভাবে বাংলার 2,12,00,000 মায়েদের 25,000 কোটি টাকা বছরে খরচ করে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছে। আর তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত যে মায়েরা, দিদিরা রয়েছেন তারা এখন মাসে 1,000 নয়, মাসে 1200 টাকা পাবেন। আমাদের রাজ্য সরকার রাজ্যের বাজেটে এই মাসে ঘোষণা করেছে এবং 1 এপ্রিল থেকে এটা কার্যকরী হবে। এই যে একাধিক উন্নয়নমূলক প্রকল্প, জল, কল, রাস্তা, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, এই ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট সারা বাংলার মধ্যে বেস্ট কেপ পুলিশ ডিস্ট্রিক্টের শিরোপা, অ্যাওয়ার্ড, প্রাইজ পেয়েছে 2023 সালে। যত বাংলার পুলিশ ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে সর্বসেরা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। এই কারণেই আমরা বলি ডায়মন্ড হারবার মডেল। আর আমি যবে থেকে সাংসদ হয়েছি বা আপনাদের আশীর্বাদ, দোয়া, সমর্থন, স্নেহে, ভালোবাসায় অভিষিক্ত হয়ে যবে থেকে জনপ্রতিনিধি হওয়ার দায়ভার সামলাচ্ছি, 10 বছরের খতিয়ান আমি প্রতি বছর পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা জেনে রাখুন, শুনে রাখুন, এই ডায়মন্ড হারবার লোকসভায় গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ আমরা করেছি। 50 কোটি 60 কোটি না, আজকে তো খালি 400 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলাম। গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, মামাটি মানুষ সরকারের প্রতিনিধিরা আপনাদের স্বার্থে
আপনাদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করেছে। তার মানে বছরে কত? 580 কোটি টাকার কাজ। এক বছরে 580 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভাতে হয়েছে শুধু। তার মানে একটা বিধানসভায় প্রায় 46 কোটি টাকা। একটা বিধানসভায় 46 কোটি টাকার কাজ হয়েছে। আপনি ভাবুন, 10 বছরে 5,580 কোটি টাকার কাজ। আর কেউ যদি বলে না অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বলছে, তথ্য বিকৃত করে বলছে, আমাকে অ্যাড্রেসটা পাঠাবেন, 10 বছরের উন্নয়নের খতিয়ানটা তার বাড়িতে পোস্ট করে দেবো। বইয়ে যে কটা পাতা আছে, পাতা পড়তে পড়তে এরা হাঁপিয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। এবং আমরা আগামী দিনও করব। আগামী দিন যাতে এই 580 কোটি টাকার গড়ে উন্নয়নমূলক কাজ বছরে যা আমরা করেছি সেটা আগামী দিন 700 কোটিতে পৌঁছায়, 800 কোটিতে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য। এবং এই লক্ষ্যে অবিচল থেকেই আগামী দিন আমরা মানুষের আশীর্বাদকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আমরা লড়াই করব। এই যে দীর্ঘ রাস্তা আজকে 7.5 কিলোমিটার উদ্বোধন হবে, আপনি দেখুন বাংলা ছেড়ে দিন, ভারতবর্ষে বলুন, যেখানে ব্রিজও হয়েছে তার নিচে রাস্তাও হয়েছে। কোথাও দেখবেন ব্রিজ হলে নিচের রাস্তাটা খারাপ, আর কোথাও রাস্তা ভালো হলে তো আর ব্রিজের প্রয়োজনই পড়ে না। রাস্তা বড় হলে ব্রিজের প্রয়োজনই পড়ে না। এখানে রাস্তাও হয়েছে, ব্রিজও হয়েছে, হয়েছে ব্রিজ, হয়েছে রাস্তা। জনগণ বলছে মামাটি মানুষেই আস্থা। আমরা করে দেখিয়েছি। ভারতবর্ষের যে কোনো দলের জনপ্রতিনিধি আসুক না, মঞ্চ বেছে নিক, চ্যানেল বেছে নিক, সাংবাদিক বেছে নিক, সঞ্চালক বেছে নিক, সময় বেছে নিক, একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির প্রতিনিধি থাকবে। আমি আমার কাজের খতিয়ান দেবো আর সে তার কাজের খতিয়ান দেবে। হোক লড়াই, দেখি কার কত ক্ষমতা। আমরা করে দেখিয়েছি, আমরা ভাওতা দিই না। ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ থেকে, মহিলা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমতলায় 26 কোটি টাকা ব্যয় করে, অডিটোরিয়াম থেকে শুরু করে, বাস টার্মিনাস থেকে শুরু করে, যেখানে শুনেছি এটা করলে মানুষের সুবিধা হবে, সঙ্গে সঙ্গে তৎপর হয়ে চেষ্টা করেছি আমার এখতিয়ার সামর্থ্য অনুযায়ী শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের জন্য কাজ করা। আমরা ধর্মের বিভাজন করিনি। আমি ধন্যবাদ দিই মহেশতলার মানুষকে, বজবজের মায়েদের, দিদিদের, বোনেদের, ভাইদের। তার কারণ 2019-এ আপনারা ধর্মের ভিত্তিতে ভোট দেননি। আপনারা দেখুন, ভারতবর্ষে যারা ধর্মের ভিত্তিতে ভোট দিয়েছিল সেখানে আজকে উন্নয়ন নেই। ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি চলছে, রাস্তায় আগুন জ্বলছে। আর ডায়মন্ড হারবারের মানুষ ধর্মের নামে নয়, কর্মের নামে ভোট দিয়েছিল, তাই আজকে ডায়মন্ড হারবার মডেল হয়েছে। মানুষ যা চাইবে তাই হবে। এই যে পঞ্চায়েতে মানুষ নিজের অধিকার 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিয়েছিল, পঞ্চায়েত হয়েছে কবে? জুলাই মাসে। তার 6 মাসের মধ্যে আপনি 100 দিনের টাকা পেয়ে গেছেন। তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। আগামীর ভোট কর্মের ভিত্তিতে হবে। যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল 2022-এর মধ্যে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ছাদের ব্যবস্থা আমি করব, মানুষকে ভাওতা দিয়েছে, কাজ করেনি। ধর্মের নামে উস্কানি দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছিল। তাদের যোগ্য জবাব আগামী দিন দিতে হবে। এবং আমি মহেশতলাবাসীকে অনুরোধ করব, এই 7টা বিধানসভার মধ্যে আমি মহেশতলার উন্নয়নে কোনো রকম ত্রুটি রাখিনি। আমি যা পেরেছি, যখন যেখানে শুনেছি, আমি আমার মতো করে উজাড় করে দিয়েছি। আমি আপনাদের কাছে হাত জোড় করে নতমস্তকে বলবো, এই 7টি বিধানসভার মধ্যে ডায়মন্ড হারবারে যেন এবার 1 নম্বরে মহেশতলা থাকে। এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। কর্মেও 1 নম্বর আর ভোটের পরিসংখ্যানেও 1 নম্বর। আপনারা কথা দিচ্ছেন তো? দুহাত তুলে বলতে হবে। কথা দিচ্ছেন তো? জোর গলায় বলুন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো?
আর আমি যতদিন আছি আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, মধ্যেখানে দেওয়াল তুলে কেউ দাঁড়িয়ে নেই। যা দরকার সরাসরি, যদি পৌঁছাতেও না পারেন আপনি এক ডাকে অভিষেকে ফোন করে বলবেন বা একটা চিঠি করে আমার অফিসে পাঠিয়ে দেবেন। আমতলায় কার্যালয় আছে, বা এখান থেকে তো আমার কালীঘাটের কার্যালয় বেশি কাছে আপনাদের কাছে। এখন সম্প্রীতি উড়ালপুল হয়ে গেছে, এখন এখানে হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। একটা চিঠি করে পাঠিয়ে দেবেন, আমি দুদিনে পেয়ে যাব। যেখানে যা দরকার হবে আমি আছি, চিন্তা করবেন না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, এবং আগামী দিন আপনাদের সাথে সকলের আবার দেখা হবে, এবং আপনাদের আশীর্বাদ নিয়ে এই লড়াই আগামী দিনের শেষ দিকে ছাড়ব। বাংলাকে কেউ ভাতে মারতে পারবে না যতদিন আমরা আছি, আপনারা সুনিশ্চিত থাকুন। আর মানুষ যদি কারোর সাথে থাকে, সবাই ভাবে না যে ভাই দেশের প্রধানমন্ত্রী, তার সাথে তো সবাই রয়েছে। দেশের প্রধানমন্ত্রীর সাথে প্রায় মিডিয়ার সবাই, সংবাদ মাধ্যম তো এখন কি অবস্থা আপনি দেখছেন, যদিও আমি তাদের দোষারোপ করি না, বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু সব সংবাদ মাধ্যম এখন খালি টিভি খুললেই মোদিজি আর মোদিজি। মানুষের কি সমস্যা, মানুষের কি দুঃখ অসুবিধা দেখাবে না। ওদিকে আপনি দেখুন, যত তদন্তকারী সংস্থা, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, এসএফআইও, সব মোদিজি। বিচার ব্যবস্থার একাংশ তো হয়েই গেছে, প্রায় এদের সাথেই চলে গেছে, বলতে কোনো দ্বিধা নেই। আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে 100 দিনের কাজ নিয়ে এতদিন বিচার ব্যবস্থার কাছে আমরা দ্বারস্থ হয়েছি, কোনো সুরাহা পাইনি। আরে মানুষের টাকা বন্ধ, একদিকে সংবাদ মাধ্যম, একদিকে বিচার ব্যবস্থা, একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, একদিকে নির্বাচন কমিশন, একদিকে আধা সামরিক বাহিনী, তারপর বিজেপি, তারপর নরেন্দ্র মোদী তো সাথে আছেই। আর আমাদের সাথে কি আছে? কিচ্ছু নাই, খালি মানুষ আছে, আর কিচ্ছু লাগবে না। বাকি যার দরকার তারা নিক, কার কত ক্ষমতা আগামী দিন প্রমাণ হবে। এটা গণতন্ত্র। গণতন্ত্রে কোনো তদন্তকারী সংস্থা, কোনো বিচার ব্যবস্থা, কোনো রাষ্ট্রপতি, কোনো রাজ্যপাল, কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী শেষ কথা বলে না। শেষ কথা বলে সাধারণ মানুষ। মানুষের কি ক্ষমতা আগামী দিন দেখাতে হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা।